জানাচ্ছি আমি আর গ্রাফিক্স স্টুডিও থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। ওকে, তো আজকের ভিডিওটা মূলত হচ্ছে আমাদের অ্যাডোবি ফটোশপ সিসি দিয়ে অ্যাডোবি ফটোশপ সিসি 2019 টিম ভার্সন, এটা দিয়ে আজকে আমরা মূলত রিটাচের একটা ক্লাস করব। ওকে, এটা হচ্ছে ডিটাচ ক্লাস, মানে হচ্ছে সেই স্ক্রিন থেকে মোটামুটি যত ধরনের দাগ, বরুণ এবং অনেক ধরনের কিছু যেমন বায়ার আছে, স্ক্রিন রিটাচের জন্য মোটামুটি $2-3 $4 পর্যন্ত দেওয়া হয়ে থাকে। তো আজকে আমি স্ক্রিন রিটাচ করব। স্ক্রিন রিটাচের জন্য আমাদের দরকার হবে স্ক্রিন রিটাচিং এর অনেক ফাইল, প্র্যাকটিস পিকচার, যেগুলো এগুলো কিন্তু মোটামুটি ভিক্টর ইমেজ কালেক্ট করতে হয়, না হলে কিন্তু ফটোশপ সিসি বা ইলাস্ট্রেটর সিসির মধ্যে কিন্তু নেওয়া যায় না। ভিক্টর ইমেজ গুলো অনেকেই কালেক্ট করতে পারে না, সেই জন্য আমার টেলিগ্রাম চ্যানেল, অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল, যেটা কিছুক্ষণ আগে খোলা হয়েছে, এই টেলিগ্রাম চ্যানেলে অল মানে আর গ্রাফিক্স পিকচার, এখানে সব ধরনের পিকচার পেয়ে যাবেন। এগুলো রিটাচের ফাইল, উপরে ফটো ম্যানিপুলেশন থেকে শুরু করে বিজনেস কার্ড যত কিছু আছে সব দেওয়া আছে এখানে। এখানে জাস্ট ঢুকে আপনারা নিয়ে নিতে পারবেন। এটার লিঙ্কটা আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে বা পিন কমেন্ট করা থাকবে, সেখান থেকে ঢুকে জয়েন হয়ে যাবেন। এটা কিন্তু 1 সাবস্ক্রাইবার। এবার আপনার জন্য আরেকটা খবর, এই ধরেন দুইটা ফাইল, ফটোশপ সিসি এবং ইলাস্ট্রেটর সিসি, এই দুইটা ফাইলে কিন্তু মোটামুটি অনেক বেশি প্রাইস। তো এই ফাইলগুলো কিন্তু অনেকের কাছে আছে, অনেকের কাছে নেই। আমাদের যখন এই টেলিগ্রাম চ্যানেলে 1K সাবস্ক্রাইবার হবে, মানে 1K মানুষ জয়েন করবে, এবং আমাদের ইউটিউব চ্যানেলটাতে 1K সাবস্ক্রাইবার হবে, তখন আমরা ঠিক এই সেম পাবলিক আর গ্রাফিক্স পিকচার এই চ্যানেলের মধ্যে, টেলিগ্রাম চ্যানেলের মধ্যে আমরা এই দুইটা ফাইল লঞ্চ করব, যে এই দুইটা ফাইল আমরা ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। ফটোশপ সিসি এবং এসএস সিসি দুইটা ফাইলই আমরা এখানে ফ্রিতে লঞ্চ করব। ঠিক আছে, যে কেউ ডাউনলোড করে কাজ করতে পারবেন এখান থেকে। এগুলো সব ফ্রি দেওয়া আছে, এখান থেকে ডাউনলোড করে নেবেন একটা একটা করে। চলুন কাজটা শুরু করি এখন আমরা। সর্বপ্রথম আমরা যেটা করব, আমরা এখন সিসি যেটা আছে সেটা আমরা এখন কম্পিউটারে ওপেন করে রাখি। ফটোশপ সিসি 2019 সালের একটা অফিসিয়াল ভার্সন, এটা দিয়ে মূলত আমরা কাজগুলো করব। এটা আসলে ওপেন হতে একটু সময় লাগে, যেটা পিসির কনফিগারেশন থেকে, যার পিসির কনফিগারেশন যত ভালো ততটা তাড়াতাড়ি ওপেন হবে। আমার মোটামুটি ভালো আছে, সেই জন্য এই কতক্ষণ সময় লাগে। ওকে, আজকের আমাদের মূলত ক্লাসটা হচ্ছে স্ক্রিন রিটাচ নিয়ে। স্ক্রিন রিটাচের এটা ফুল ক্লাস, এখানে আজকে পুরো স্ক্রিন রিটাচ করে দেখানো হবে প্রফেশনাল ভাবে। ওপেন হয়ে গেছে, তো এখন আমি যেটা করবো, স্ক্রিন রিটাচের জন্য যে ফাইলগুলো সেগুলো তো আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। আমার যেহেতু আছে আমি মাইডিয়া থেকে নিয়ে নিচ্ছি ওয়ার্কিং ফাইল। স্ক্রিন রিটাচ নাও দেওয়া আছে আমার এখান থেকে। মূলত আজকে প্রথম ক্লাস হচ্ছে স্ক্রিন রিটাচের, সেই জন্য আমি মোটামুটি একটা ছোট দেখে নিচ্ছি। আমরা এই ফটোটা নিচ্ছি, ড্র্যাগ এন্ড ড্রপ করে নিয়ে নিলাম আমরা। ওকে, ফাইলটা আমরা নিয়ে নেবো এখন। ক্রিয়েট নিউ, ক্রিয়েট নিউ দিকে নিতে পারি, এখানে একটা পেজ নিতে হবে, কিন্তু পেজ আমরা দিব না, আমরা ওপেন একটা ক্লিক করব। তারপর এখান থেকে আমার ফাইলগুলো যেখানে আছে তখন ওয়ার্কিং ফাইল সিলেক্ট করে দিয়ে রিটাচে গেলাম, এখান থেকে ফটোটা আমি ওপেন করলাম। ওকে, ওপেন হয়ে গিয়েছে। এই দেখেন এখানে অনেক দাগ আছে, যেমন এগুলা দাগ আছে। স্ক্রিনটা তেমন একটা ভালো দেখা যাচ্ছে না, ছোট অনেকটা ফেটে ফেটে গেছে। এগুলো এখন আমরা পুরোপুরি রিটাচ করবো একদম প্রফেশনাল ভাবে, অনেকটা এরকম হবে। আমি তো একটা স্যাম্পল দেখাচ্ছি। এটা মূলত আমি কালকে রাতে একটা কাজ করছিলাম, সেই কাজটা মোটামুটি প্রফেশনাল ভাবে। এই দেখেন স্ক্রিন, এই দেখেন স্ক্রিন, বিফোর এন্ড আফটার। আমরা বিফোর আফটার আজকে শিখবো কিভাবে বিফোর আফটার করতে হয়। তো আমি কাজ শুরু করি। ওকে, আমাদের এখানে আসার পর সর্বপ্রথম কাজটাই হবে কন্ট্রোল জে প্রেস করা। কন্ট্রোল জে দিলে আমাদের লেয়ারটা ডুপ্লিকেট হবে, এবং লেয়ার ডুপ্লিকেট করতে হলে, লেয়ার ডুপ্লিকেট আসলে অনেকে করে না, মানে এটা করার কারণ হচ্ছে বিফোর আফটার করা। বিফোর আফটার যদি লেয়ার ডুপ্লিকেট না করে তাহলে বিফোর আফটার করতে পারবো না আমরা। ওকে, তাহলে আমরা কাজ শুরু করি। প্রথমে আমরা যেটা করবো, এখানে কিন্তু আমরা মুভ টুলে আছে, এটা হচ্ছে মুভ টুল। মুভ টুল এটা হচ্ছে শর্টকাট ভি, কেবল শর্টকাট ভি। মুভ টুল সরাসরি করার জন্য এটা।
এখানে আমরা প্রথম কাজ হবে স্পট হিলিং ব্রাশ করা। এখানে স্পট এগুলো হিল করবো আমরা। স্পট হিলিং ব্রাশ হচ্ছে স্পট হিলিং ব্রাশ টুলের সরকার হচ্ছে আমার কিবোর্ড থেকে যে প্রেস করলে আমাদের স্পট হিলিং ব্রাশ চলে আসবে। এখন আমরা এই ব্রাশ ছোট বড় করতে পারবো। ছোট বড় করার জন্য থার্ড ব্র্যাকেট ইন এন্ড থার্ড ব্র্যাকেট আউট যদি আমরা দিই, থার্ড ব্র্যাকেট যদি ইন দিই তাহলে এটা ছোট হচ্ছে, থার্ড ব্র্যাকেট আউট দিলে বড় হচ্ছে। মূলত থার্ড ব্র্যাকেট দিয়ে বড় হওয়ার কাজ। তোমরা এটা ক্লিক দিলে জাস্ট রিমুভ হবে। তারপর আমরা এখান থেকে যদি স্পেস চেপে যদি এটাকে সরাসরি করতে পারবো, স্পেস চেপে দিয়ে এটাকে সরাসরি করতে পারবো, মাউস হুইল দিয়ে আমরা জুম আউট করতে পারবো। আমি এটাকে সুবিধার মতো ছোট বড় করে নেবেন ব্রাশ সাইজ। আমি ছোট বড় করে নিয়ে এখন কাজ শুরু করি। এখানে জাস্ট একটা একটা করে ক্লিক দেবো আমরা। ক্লিক দিলে দিলে দেখবেন আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাবে, জায়গাটা একদম ক্লিয়ার হয়ে যাবে। দেখেন সময় একদমই লাগবে না এগুলোতে। এগুলো তো মোটামুটি অনেক কম সময়ের মধ্যেই হয়ে যায়। জুম করে নেবেন আপনার যত সুবিধা হয়, বড় ছোট করে নেবেন। আমি এটাকে পুরোপুরি ভাবে ক্লিন করে দেবো। দেখেন মোটামুটি এখন দিলাম, এখন কিন্তু সব দাগ রিমুভ হয়ে গেছে। উপরে এখন একটা দাগ আছে। ওকে ক্লিক দিয়ে সব রিমুভ। এখন আমরা যেটা করবো ওটা ফাইনাল টাচ দিব। টাচের জন্য আমি যেটা করবো দেখেন, মাউস হুইল দেখে আপনাদের ইয়াটা ছোট করলাম, আমি এতটা করে নিলাম। এই কোণা থেকে ধরে ড্র্যাগ করে থাকবেন, ড্র্যাগ করে মাউস ড্র্যাগ করবেন খালি এই জায়গাটা একটু কোণাটা জাস্ট সিলেক্ট করে দিচ্ছি, ঠোঁটের কোণাগুলো সিলেক্ট করে করে দিয়ে আমরা পুরো ঠোঁটটাকে এইভাবে কোণাগুলো সিলেক্ট করে দেবো। একটু ছেড়ে দিয়ে দেখেন এই জায়গাটা সাদা হয়ে গেছে। এই জায়গাগুলো আস্তে আস্তে রিমুভ করে দেবো আমরা। এর সময় লাগবে, এটা জাস্ট ফাইনাল টাচ লুকের জন্য, বেশি কিছু না। মোটামুটি আমাদের এটা কাজ শেষ। ওকে মোটামুটি আমাদের এটার মধ্যে ফটো ম্যানেজমেন্টের মধ্যে মোটামুটি আমাদের কাজ শেষ। এখন আমরা যেটা করবো, স্ক্রিনটা কিন্তু আমার ফ্যাকসা লাগতেছে, মানে একদম খুশকো খুশকো লাগতেছে। এখন আমরা যেটা করবো, আমাদের রিটাচ শেষ, মানে দাগ আমরা রিমুভ করে ফেলছি সব জায়গায়। এখন আমাদের আরেকটা কাজটা আবার কন্ট্রোল জে প্রেস করা। কন্ট্রোল জে প্রেস করলাম আবার আমরা। আমরা এখানে আবার কন্ট্রোল জে যদি প্রেস করে দেই, ওকে কন্ট্রোল জে প্রেস করলে আমাদের লেয়ার আবার ডুপ্লিকেট হয়। এটা প্রথম লেয়ার, লেয়ার কপি টু ডুপ্লিকেট হয়ে গেছে। এখন আমরা যেটা করবো, এখন এখান থেকে আমরা সোজা চলে যাব হচ্ছে ক্যামেরা র ফিল্টার। ক্যামেরা র ফিল্টার যে আমরা এখন স্ক্রিনটাকে লুমিনাস ঠিক করবো, সব ঠিক করে নেবো। এই জন্য আমাদের কিবোর্ড শর্টকাটে যেতে পারেন, ম্যানুয়ালে যেতে পারেন। ওকে তো আমরা ক্যামেরা র ফিল্টার দিয়ে আমরা এটাকে এডিট করবো, সেজন্য আমরা যাবো ফিল্টার। ফিল্টার থেকে আমরা যাবো এখান থেকে ক্যামেরা র ফিল্টার হচ্ছে কন্ট্রোল শিফটে, আমরা এখান থেকে ক্যামেরা ফিল্টারে দিলাম। আসার পরে এখানে অনেক অপশন আছে, এগুলো আমাদের কোনো কাজ নেই, যেটা ঠিকই আছে। এখন আমি এখান থেকে ডিটেলসে আসবো। নিচে আসলে লুমিনান্স হচ্ছে, আমাদের লুমিনান্সটা ফুল করে দেবো একদম। স্ক্রিনটা দেখেন এটা এখন একদম পিওর স্মুথ হয়ে যাবে। যখন এটা কমাবো দেখেন খুশকো হবে, একদম ফুল করে দেবে। লুমিনান্স ডিটেলটা আমরা মোটামুটি এটা মাঝ বাড়াবো, লুমিনান্স কন্ট্রাক্টটা একটু বাড়াবো। সব ঠিক থাকলে দেন ওকে। মোটামুটি কাজ শেষ, আর আরো কিছু করবো না, মোটামুটি ভালোই লাগতেছে। এখন আমি যেটা করবো দেখি আগের কিরকম ছিল। আগে আমাদের ছিল এমন, এখন হচ্ছে এমন। আগে ছিল এমন, এখন হচ্ছে এমন। কতটুকু পার্থক্য। এখন আমরা এটাকে বিফোর আফটার করবো। বিফোর আফটার করলে দেখতে সুন্দর লাগবে। বিফোর আফটারের জন্য যেটা করবো, চলে যাবে ইমেজ, ক্যানভাস সাইজ, কন্ট্রোল অল্টার সি, কন্ট্রোল অল্টার সি। বিফোর আফটারের জন্য এখানে আছে 20, 20 20 40। আমরা এখানে দেবো 41, 41, 41 না, আমরা 40ই দিই। 40 যেটা থাকবে তার ডাবল দেবো। দেন ওকে। এখন আমরা এখান থেকে, আমাদের তো স্পট হিলিং ব্রাশ এর মধ্যে আছে, আমরা এখান থেকে মুভ তুলে যাবো। এইখান থেকে এটা টেনে এখানে নিয়ে আসবো, এখান থেকে এটা টেনে এখানে নিয়ে আসবো। দুইটা আছে এখানে। ওকে আমাদের একটু ভুল হয়ে গেছে, আমারটা আবার আসি। আমরা আবার ক্যানভাস সাইজ মতন করে আসলাম। ওকে
ওকে, নতুন করে আসলাম আমরা। এখন আমরা যেটা করব, এটা হচ্ছে প্রথম লেয়ার, এখানে দুটো লেয়ারের কপি। শিফট চাপ দিয়ে ধরে এইটাকে সিলেক্ট আছে আর কি সিলেক্ট করে নেবে, তারপর দুইটা মাঝ বরাবর রাইট ক্লিক, এখান থেকে কিছু মার্জ লেয়ার একটা ক্লিক দিব, সব মিলে একটা হবে, এখানে একটা, এখানে একটা। এখন যেটা করবো, এখন আমরা আবার যাবো কন্ট্রোল অল্টার সি, ক্যানভাসে 20 আছে, আমরা দেবো 40, যেটা থাকবে তার ডাবলটা দিতে হবে। ওকে, এখন এটাকে ধরে এখানে আনবো, এটাকে ধরে এখানে আনবো, আমি সেট করে দিলাম এটাকে সেট করে দিলাম। দেখেন, এটা হচ্ছে বিফোর, এটা হচ্ছে আফটার, এখানে আমরা চলে লিখে দিতে পারি বিফোর আফটার। ওকে, এখানে আমাদের টেক্সট টু আছে, টাইপ টু দিলাম আমরা, টাইপ টু লেগে টাইপ টু এখানে দিলাম, আমরা এখানে দিলাম PEFORE, টাইপ টুলে এখান থেকে আমি বিফোর লিখলাম। ওকে, এটা হচ্ছে বিফোর, এটা একদম ছোট করে দিলাম। ওকে, একদম ছোট, AFTER, বিফোর আফটার। ওকে, এটা একটু বড় হয়ে গেছে। ওকে, এখানে দেওয়া আছে, এটা ছিল আমাদের বিফোরটা, বিফোরটাকে আমরা এখান থেকে ধরে নিয়ে এই জায়গা করে দিলাম। কিন্তু প্রিন্ট করার পর অনেক ভালোই বোঝা যাবে, এটা কিন্তু ছোট করে দেওয়ার অনেক কারণ আছে। আবার টাইপ টুলে আসি, দেখবো ওটা AFTER, আফটার। ওকে, আমরা আবার নেই বিফোর আফটার, এখানে যেন আফটার যেটা আছে, আফটারটাকে আমরা মনে করেন এইখান থেকে ধরে এই বরাবর দিলাম, পাশাপাশি দূরে থাকলো, এটা যে বিফোর হচ্ছে আফটার। ওকে, এখন আমরা এটাকে সেভ করি। সেভের জন্য এখন যেটা করবো, এখান থেকে সেভ করার জন্য যাবো ফাইল, সেভ অ্যাজ, কন্ট্রোল শিফট কন্ট্রোল এস, সেভ অ্যাজে গেলাম। এখান থেকে এখন আমরা ডেস্কটপটা সিলেক্ট করে দেই, আমরা ডেস্কটপ দিলাম, এখানে রিটাচের জন্য দিলাম হোয়াইট রিটাচ, আর হোয়াইট রিটাচ দিলাম। ফটোশপ থেকে পিএসডি দেওয়া আছে, এখানে আমার জেপিইজি যেটা আছে, জেপিইজি ফ্রম যেটা, এটা ফটোর জন্য মূলত অনেক ভালো ফর্মুলা দিলাম। সেভ থেকে লিখে দিলাম, এখান থেকে ওকে দিলাম। ওকে, মোটামুটি কাজ শেষ। এখন আমি এটাকে ক্লোজ করি, এটা ক্লোজ করে ওয়াই রিডার চলে আসছে, আমি এটাকে ওপেন করে দেখাই। ফাইনালি হচ্ছে, এটা হচ্ছে বিফোর, এটা হচ্ছে আফটার, অনেকটা আকাশ পাতাল তফাৎ। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে, সকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, এবং এই ভিডিওর পিন কমেন্ট অথবা ডিসক্রিপশন বক্সে আমার এই অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলটা লিঙ্ক দেওয়া থাকবে, এখান থেকে ঢুকে আমার সকল ফাইল পেয়ে যাবেন, এখান থেকে নিয়ে নেবেন। ওকে, তো ভিডিওটা এখানে শেষ করছি।